নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহ ও রাসূলের কাছে অপছন্দনীয় ব্যক্তি হলো তারা যারা নাকি ঝগড়া বিবাদ ফাসাদ সৃষ্টি করে। ঝগড়া বিবাদ ফাসাদ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিন্দা 4টি বাণী, যে কথাগুলা সহিহ মুসলিম, তিরমিজি শরীফ, মওসুআতুল ইবনে আবিদ দুনিয়া সেই কিতাবের মধ্যে উল্লেখ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের নিকট সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি সেই যে ব্যক্তি অনেক বেশি ঝগড়া করে। দ্বিতীয়ত হলো, যে ব্যক্তি বিনা কারণে ঝগড়া করে সে সর্বদা আল্লাহ পাকের অসন্তুষ্টিতেই থাকে, আর এক পর্যায়ে তাকে ছেড়ে দেওয়া হয়, যার কারণে সেই ব্যক্তি আল্লাহ পাকের হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যায়। 3 নম্বর হলো, কোন জাতি হেদায়েতের উপর থাকার পর পথভ্রষ্ট হবে না যদি তারা ঝগড়া না করে। 4 নম্বর হলো, বান্দা ইমানের মূল উৎকর্ষে ততক্ষণ পর্যন্ত পৌঁছাতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে সত্যের উপর থাকার পরেও ঝগড়া বিবাদ ছাড়বে না। অর্থাৎ আপনি ঝগড়া করলে ইমানের সর্বোচ্চ ধারে পৌঁছাতে পারবেন না। আর যে ব্যক্তি ঝগড়া করবে না তার সম্পর্কে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার জন্য জান্নাতের কিনারায় একটি ঘর বানানো হবে। আর যে ব্যক্তি সত্যের উপর থেকেও ঝগড়া করলো না, তবে তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘর বানানো হবে। তাই প্রিয় মুসলিম ভাই এবং বোন, আসুন আমরা সবাই ঝগড়া বিবাদ ফাসাদ ছেড়ে দিয়ে মিলাপ্রীতির মাধ্যমে, মহাব্বতের মাধ্যমে, বিনয়ের সাথে চলাফেরা করি। একজন আরেকজনকে সহায় সহযোগিতার মাধ্যমে আল্লাহ রাসূলের কথা মোতাবেক চলি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মিলাপ্রীতির মাধ্যমে ইবাদত করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।